এই তো আমার ঘুম থেকে ওঠার পরে কিন্তু ডিউটিটা শুরু হয়ে যায় সকাল ৯টা থেকে ১২টা অবধি পর্যন্ত। ওকে আমাকে স্কুলে নিয়ে বসে থাকতে যতক্ষণ না ও ক্লাস করে। সকাল ৯টার দিকে আমি ওকে নিয়ে বাড়ি থেকে বের হই, আবার দুপুর ১২টার দিকে আমি বাড়িতে আসি। ও যতক্ষণ ক্লাস করে ততক্ষণ পর্যন্ত ওকে বসে বসে আমাকে পাহারা দিতে হয়। এই যে ভাতিজাকে এত আদর করতেছি, যখন বড় হবে বউ হবে তখন দেখবেন ভাতিজা বউ এসে বলবে যে ফুপু শাশুড়ি ডাইনির মতো, এটা ওটা কিন্তু বলবে, এটা বাস্তব। তো ভাতিজাকে নিয়ে চলে আসলাম মাদ্রাসায়। ওর আজকে আরবি পরীক্ষা ছিল, তো ও কিন্তু তেমন একটা লিখতে পারে না, ছোট হিসেবে মোটামুটি ভালোই লিখতে পারে আলহামদুলিল্লাহ। ওর পরীক্ষাটা শুরু হয়ে গেছিল সকাল ৯টা ৩০ মিনিট থেকে, আর ওদের কিন্তু বেশি সময় লাগে না, তবুও ওরা দিতে পারে না, মানে হাতটা একটু কাঁপে, তেমন একটা লিখতে পারে না। আসলে পরীক্ষা কি জিনিস ও কিন্তু বুঝতেই পারতেছে না যে আসলে কি লিখতে হবে, তো একটু একটু করে পাশ থেকে দেখায় দিচ্ছি যেন কোনো রকম করে লিখতে পারে। ও আবার মোটামুটি আরবি লেখা ভালোই লিখতে পারে, তবে লেখাগুলো তেমন একটা ভালো হয় না, বয়সটা তো অল্প, এর জন্য তেমন একটা ভালো হয় না। তো ওর পরীক্ষা শেষ করে আমি আবার বাড়িতে চলে আসছিলাম। তো আসার পরে আবার খুব ক্ষুধা লাগছে, ভাত নিয়ে বসে পড়লাম। আর দেখেন বড় একটা গামলাতে আজকে ভাত নিয়ে বসছি। তো সাথে ছিল কিন্তু মিষ্টি কুমড়োর তরকারি। আমার কাছে মিষ্টি কুমড়া এতটা পছন্দ, যদিও আমাদের বাড়িতে তেমন একটা পছন্দ করে না, তবে আমার কিন্তু ভীষণ পছন্দ। এরপর টুকটাক কিছু কাজ ছিল, এখানে জিরাগুলো একটু হালকা হালকা ভাজতেছি, এগুলো মেশিন থেকে গুঁড়া করে নিয়ে আসবেন। তো মা বললো যে একটু ভেজে দেওয়ার জন্য। জিরাটা একটু হালকা করে ভাজলে মুচমুচে হলে ওটা গুঁড়া করলে কিন্তু গুঁড়াটা অনেক ভালো হবে। তো এখানে আমি প্রায় ১ কেজি জিরার মতো ভেজে নিলাম এগুলো গুঁড়ো করার জন্য। এরপর চুলাতে আবার বসায় দিলাম ধনিয়াগুলা ভাজার জন্য। এগুলো কিন্তু শিলপাটায় বাটা এত পরিমাণে কষ্ট, এর জন্য কিন্তু সবগুলো একটু একটু করে ভেজে দিচ্ছি, যে গুঁড়া করে নিয়ে আসলে আর শিলপাটায় বাটতে হবে না। জিরা বাটাটা কিন্তু এতটা কষ্ট হয় না, তবে ধনিয়া বাটাটা সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায়, এটা একদমই বাটা যায় না, অনেকটা কষ্ট লাগে। তো সবগুলাই কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন সবগুলা ভালো করে নেড়ে দিচ্ছি যেন গরম ভাবটা চলে যায়। আর গরম ভাবটা চলে গেলে যখন ঠান্ডা হবে পলিথিনের ভিতরে ভরে তারপরে দিব গুঁড়া করার জন্য। তবে আমার সবগুলাই ভাজা শেষ হয়ে গেছে, এখন এগুলো রেখে আমি আবার চলে আসলাম মেশিনে। এখানে একটু কাপড় সেলানোর বাকি আছিল, তো এটাই আমি বসে বসে সেলাই করতেছি। একটা 3 পিস কাটছিলাম, তো একটু ব্যস্ততার কারণে সেলাই করার সময় হচ্ছে না, তো আমি ভাবলাম যে এই কাজটা এখন সম্পূর্ণ করে তারপরে উঠবো। মেশিনে বসলে কিন্তু একটানা কাজ করলে ভালো লাগে, আর যদি বারবার ওঠানামা করা হয় তাহলে কিন্তু কাপড় সেলাই করতে একদমই ভালো লাগে না। আর আমি মেশিনে বসলে যদি একবারে বসি খুব অল্প সময়ে কাপড় সেলাই করতে পারি। সারাদিনটা এত পরিমাণ ব্যস্ততার মাঝে কাটাচ্ছি, একটু সময় যে বিশ্রাম নিব সেই সময়টাও হয় না, এত পরিমাণ ব্যস্ততায় আজকের দিনটা পার করলাম। তবে কোনো কিছুই করার নেই, ব্যস্ত জীবনে সবচেয়ে ভালো কোনো টেনশন থাকে না, আর রিল্যাক্সে ভালো সময়টাই পার করা যায়, কি বলেন আপনারা? তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।